নমস্কার বন্ধুরা, গাছের পাঁচালী থেকে চিন্ময়ী বলছি। শ্রাবণের প্রথম দিনে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে আমি চিন্ময়ী এসে গেছি একটা নতুন ভিডিও করতে। আজ আমি বর্ষার একটা সুন্দর ফলের গাছ নিয়ে বসাবো, গাছ তৈরি করব। ফলটা ভিটামিন সিতে ভরপুর। কোন ফলের কথা বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এগুলো দেখে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এগুলো হলো আনারসের ক্রাউনগুলো। আনারস খেয়েছি আর ক্রাউনগুলো ভেঙে রেখে দিয়েছি, ডাস্টবিনে না ফেলে এগুলো আমি কাজে লাগাবো। এর থেকে আমি আনারসের গাছ তৈরি করব এবং সেই গাছে কি করে ফল হয় সেটা একটু দেখব, চেষ্টা করে দেখব। একবার চেষ্টা করেছিলাম অনেক দিন আগে, সাকসেসফুল হয়নি, কারণ যিনি আমাকে বলেছিলেন প্রসেসটা তিনি ভুল বলেছিলেন। একটু পাকা আনারস সমেত কেটে মাটিতে বসিয়ে দিতে বলেছিলেন। আমি সেই মতো করেছিলাম, কিন্তু সেটি পচে গেছিল, হয়নি। সরাসরি মাটিতে বসাতে বলেছিলেন এবং ফল সমেত, যার জন্য পচে গিয়ে নষ্ট হয়ে গেছে। কিন্তু এবারে আমি আর সেই ভুল করব না, কারণ এবারে আমি একজন কৃষি বিজ্ঞানীর কাছ থেকে পরামর্শ নিয়ে সঠিক পদ্ধতি জেনে তবে আমি শুরু করেছি কাজটা। এই যে ক্রাউনটা দেখছেন, ক্রাউনের এই নিচের পাতাগুলো দুটো তিনটে লেয়ার ছাড়িয়ে নিতে হবে। এই যে আমি ছাড়িয়ে নিয়েছি, বেশ অনেকগুলো পাতা, এতগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে আমি রেখেছি এইভাবে, ঠিক এইভাবে পরিষ্কার করে নিয়েছি। ছোট ছোট শিকড় আছে দেখুন, ছোট ছোট শিকড়গুলো যেন নষ্ট না হয় সেইটাও খেয়াল রাখতে হবে। এইভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এগুলোকে আবার সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিলে হবে না। উনি বলেছেন ছাড়িয়ে নিয়ে 2-3 দিন শুকনো জায়গায়, মানে রোদ্দুরে নয়, অথচ শুকনো জায়গায় রাখতে হবে, যাতে এই অংশটা, এই শিকড়ের অংশটা একটু ড্রাই হয়ে যায়। কাঁচা অবস্থায় বসালে হবে না। তো আমি সেই মতো রেখেছিলাম, এই যে একটু শুকিয়ে শুকিয়ে গেছে, একটু শুকিয়ে শুকিয়ে গেছে। এবারে কি করব, এই যে ফাঙ্গিসাইড পাউডার আছে, এই ফাঙ্গিসাইড পাউডারে একটু একটুখানি হালকা করে ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে ঠিক এইভাবে ঠিক বসিয়ে দিতে হবে জলের মধ্যে। কাঁচের পাত্র নিয়েছি এখানে আমি, কাঁচের পাত্রের মধ্যে এইভাবে বসিয়ে দিতে হবে। এমনভাবে বসাতে হবে যেন শুধুমাত্র তলার শিকড়টুকু জলে ডুবে থাকে, এই সাদা অংশটা যেন কোনোভাবেই জল না লাগে। এই সাদা অংশটায় জল লাগলেই পচে যাবে। শুধু এই শিকড় অংশ লাল হয়ে আছে যেটুকু, ওইটুকু যেন জলের মধ্যে ডুবে থাকে। এইভাবে ফাঙ্গিসাইড পাউডারে ডুবিয়ে নিয়ে এইভাবে একটা গ্লাসে, কাঁচের গ্লাস নিলে ভালো হয়, কারণ কাঁচের গ্লাসে দেখা যাবে।
এটায় আরেকটু জল দিতে হবে। হ্যাঁ, এইভাবে শিকড়ের অংশটুকু যেন জলে ডুবে থাকে, এইভাবে বসিয়ে দিয়ে রেখে দিতে হবে। ছায়াযুক্ত বলবো না, ঠিক লাইট আসে অথচ রোদ্দুর লাগবে না এরকম জায়গায় রাখতে হবে। কিছুদিন পরে দেখা যাবে নাকি শিকড় হয়েছে। তো এই কাঁচের জায়গা থেকে ভালো রকম দেখা যাবে শিকড় বেরোলে, সেই জন্যেই কাঁচের জায়গাটা ব্যবহার করা হয়েছে এখানে। তো দেখা যাক, এত সুন্দর একটা পুষ্টিকর ফল, ভিটামিন সিতে ভরপুর, আর আনারস দিয়ে তো আজকাল কত রকমের রান্না বান্না হচ্ছে, জ্যাম জেলি অনেক কিছুই হচ্ছে। পুষ্টিগুণে ভরপুর একটা ফল, দেখি কতটা সাকসেসফুল হই। চেষ্টা তো করলাম, দেখি। আর এই ক্রাউনটাকে আমি কি করব, এটাকে আমি পরিষ্কার করে শুকনো করে আমি এটা রেখে দিয়েছি দেখানোর জন্য। এটাকে আমি শুকনো করে মাটিতে বসাবো, মাটিতে জল দিয়ে কাদা কাদা করে, তার মধ্যে জলের পরিমাণ বেশি দিয়ে মাটি গোবর সার মিশিয়ে বেশি করে জল দিয়ে তার মধ্যে বসালেও নাকি শিকড় গজাবে, সুন্দর শিকড় হবে নাকি। যাই হোক, স্যার আমাকে যেমন বলেছেন আমি সেই মতো করছি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী সময়ে দেখাবো কেমন শিকড় গজালো আমার এই আনারস গাছের ক্রাউনগুলো থেকে, কতটা সাকসেসফুল হলাম সেটা আমি দেখাবো। আর আমাকে উৎসাহিত করবেন, আমার ভিডিওগুলো দেখছেন, কমেন্ট করছেন, খুব খুশি হয়েছি। যদি একটু সাবস্ক্রাইব করেন আরও খুশি হব। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।